ম্যাথের জায়গায় বায়োলজি দাগায় ফেলো, বায়োলজির জায়গায় ম্যাথ। সো এই ভুলটা একদম করা যাবে না। ওয়েমার আর থাকে না, তখন তোমার ওয়েমার চেঞ্জের অপশনটাও থাকবে না। কিন্তু তখন ওর মনে পড়ে, আরে আমি তো সেট করেই দাগাইনি। এইভাবে কিন্তু ভালো এক্সাম দেওয়ার পরও ওয়েমারটা ক্যান্সেল হয়ে যায়। সেন্টার ঠিকভাবে খুঁজে বের করতে হবে। তোমার কোন ভবনে এক্সাম, কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, যে কোনো কিছুতে পড়তে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে অ্যাডমিশন এক্সামে যেই ভুলগুলো একদম করা যাবে না। সো আজকে আমরা এই টপিকে আলোচনা করব যে কী কী ভুল যেগুলো সাধারণত স্টুডেন্টরা করে থাকে, যে ভুলগুলো করা উচিত হবে না। সো ফার্স্ট, সেন্টার ঠিকঠাকভাবে খুঁজে বের করা এবং সময় মতো সেন্টারে পৌঁছে যাওয়া। সো অনেকে কী করে, বাসা থেকে দূরে সেন্টার পড়ে, লাইক কারো বাসা বগুড়া, তার সেন্টার পড়েছে রাজশাহীতে বা রংপুরে। সো তাকে হাতে সময় নিয়ে কিন্তু যেতে হবে সেন্টারে, এবং অবশ্যই যেহেতু একটি নতুন শহরে যেতে হয়, সো সেন্টারটা মানে একদিন আগে যদি দেখে আসা যায় তাহলে ভালো হয়। সো অনেকে কী করে, তোমার যখন এক্সাম তখনই চলে আসে, তারপর এসে সেন্টার খোঁজাখুঁজি, এখানে যায় ওখানে যায়, মানে ঠিকভাবে সেন্টার খুঁজে পায় না। সো অনেকে লেট করে সেন্টারে পৌঁছায়, তখন তার কি হয়, এক্সামটা ভালো হয় না বা ভালোভাবে দিতে পারে না। সো আমি একটা তোমাদের স্টোরি বলছি এবারের গুচ্ছ এক্সামে। সো আমি আমার শহর রংপুর, সো ওখানে ছিলাম কারমাইকেল কলেজের সামনে। তো একটি ছেলে, সে 10টা বাজে, তখন গুচ্ছর এক্সাম 11টায় ছিল। সো সে তখন আমাকে এসে জিজ্ঞাসা করছে যে এখানে ওয়াজেদ ভবনটা কোথায়। আই ওয়াজ শকড, কারণ আমি নিজে কারমাইকেল কলেজের স্টুডেন্ট ছিলাম। কারমাইকেল কলেজে কোনো ওয়াজেদ ভবন নেই। সো সে আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে যে ভাই এখানে দেখাচ্ছে ওয়াজেদ ভবন। পরে আমি বললাম তোমার অ্যাডমিটটা দেখাও। সো অ্যাডমিটে আমি দেখলাম যে ওর অ্যাডমিটে লেখা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, ওয়াজেদ ভবন। সো ও এটা বুঝতে পারেনি, ও গুগল ম্যাপে ওয়াজেদ ভবন লিখে সার্চ করেছে, ওকে এদিকে কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এখানে হয়তো কোথাও ওয়াজেদ ভবন থাকতে পারে যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে, গুগল ম্যাপ অনুযায়ী। সো ও চলে আসছে, আর ও জানেও না। ও আমাকে জিজ্ঞাসা করতেছে ওয়াজেদ ভবনটা কোথায়। সো আমি যখন অ্যাডমিটটা দেখলাম, দেখার পর জিজ্ঞাসা করলাম তোমার বাসা কোথায়। ও বললো বগুড়া। তখনই আমি বুঝে গেলাম যে এ শহরের বাইরে, এই জন্য এটা বুঝতে পারেনি। সো আমি ওকে তাড়াতাড়ি রিক্সা বা অটো নিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল যেতে বললাম। তো ছেলেটি যদি আর একটু লেট করতো তাহলে কিন্তু ও গুচ্ছের এক্সামটাই দিতে পারতো না, কারণ ওখান থেকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল একটু দূরই আছে। সো সময় নিয়ে যেতে হবে। যদি ও আর একটু লেটে আমাকে বলতো তাহলে ও সেন্টারে পৌঁছাতে লেট হতো, আর ও ঠিকঠাকভাবে এক্সামটা দিতে পারতো না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেন্টার ঠিকভাবে খুঁজে বের করতে হবে। তোমার কোন ভবনে এক্সাম, কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, যে কোনো কিছুতে পড়তে পারে। সো এগুলো সেন্টারের বিষয়টা খেয়াল রাখতে হবে। সো সেকেন্ড যেই সমস্যাটা স্টুডেন্টদের হয় বা অনেকে করে বসে, সেটা হচ্ছে সেট কোড না লেখা। অনেকে কী করে, কোশ্চেন পায়, তাড়াহুড়ায় একদম জাস্ট কোশ্চেন দেখে আর দাগানো শুরু করে। তারপর সে দাগায়, সবই দাগায়, সব দাগাইছে ঠিক আছে, এখন লাস্ট 1 মিনিট 2 মিনিট আসছে, তখন টিচার ওয়েমার তুলতেছে। সো তখনও দাগাচ্ছে। টিচার এসে ওয়েমার নিয়ে নিল, যে ওয়েমারটা দাও, ওয়েমারটা দিয়ে সে তো ভীষণ খুশি, সে অনেক ভালো এক্সাম দিছে। বাট বাইরে এসে যখন ফ্রেন্ড বলে কী রে তোর কোন সেট ছিল, তখন ওর মনে পড়ে, আরে আমি তো সেট করেই দাগাইনি। এইভাবে কিন্তু ভালো এক্সাম দেওয়ার পরও ওয়েমারটা ক্যান্সেল হয়ে যায়। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আগে সেট কোড লিখতে হবে, ওয়েমার পাওয়ার পর তোমাকে যখন কোশ্চেন দেওয়া হবে তখন আগে কি করতে হবে, সেট কোডটা লিখতে হবে। সো এই ভুলটা একদম করা যাবে না। যদি তুমি না লিখো তাহলে তোমার ওয়েমার ক্যান্সেল হয়ে যাবে। সো এইটা একটা অনেক স্টুডেন্ট এটা করে, যে তাড়াহুড়ায় সেট কোডটাই লিখে না। এরকম আমার একটা ফ্রেন্ডও করছিল। সো থার্ড হচ্ছে অ্যাডমিশন সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর রাখা। সো অনেকে কি করে, যে মানে গা সারাভাবে আলসেমিভাবে অ্যাডমিশনটা পার করে, কখন অ্যাপ্লাই ডেট পড়ছে, কখন তোমার প্রবেশপত্র ডাউনলোডের ডেট পড়ছে, কখন সাবজেক্ট চয়েসের ডেট পড়ছে, কখন মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। সো এই নিউজগুলো বা এই খবরগুলো ঠিকঠাকভাবে রাখে না। সো এই কারণে কিন্তু অনেকে কী করে, ভুল করে ফেলে, যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় শেষ, ও বলতেছে যে আমি তো অ্যাডমিট কার্ডই ডাউনলোড করি নাই। তখন সমস্যায় পড়তে হয়। পরে অবশ্য অনেক জায়গায় এটা রিকভার করা যায় আইটি সেলে ফোন দিয়ে। যাই হোক, তবে এগুলো তোমার দায়িত্ব প্রপার খোঁজ রাখা, মানে সিরিয়াস হওয়া এই বিষয়গুলো নিয়ে, যেহেতু তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। সো ফোর্থ আর একটা বিষয় হচ্ছে, যেটা গুচ্ছ এবং রাবির এক্সামে আমরা দেখতে পাই, তুমি কী দাগাচ্ছ, বায়ো প্লাস ইংলিশ, নাকি তোমার বায়ো প্লাস ম্যাথ, নাকি অনলি বায়ো অনলি ম্যাথ।
সো কোনটা দাগাচ্ছ সেই জায়গাটা কিন্তু ফিল আপ করতে হবে। অনেকে এটা করে না বা ভুল করে, সেটার জন্য অনেকের রেজাল্ট আসে না, ওয়েমার বাতিল হয়ে যায়। সো এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। আর ফিফথ হচ্ছে তোমরা অনেকে কী করো, ম্যাথের জায়গায় বায়োলজি দাগায় ফেলো, বায়োলজির জায়গায় ম্যাথ, তারপর তোমাকে ওয়েমারটা চেঞ্জ করতে হয়। সো অনেক সময় হয় কি, ওয়েমার আর থাকে না, তখন তোমার ওয়েমার চেঞ্জের অপশনটাও থাকবে না কিন্তু। তাই ভীষণ কেয়ারফুলি দাগাতে হবে। সো এই ভুলগুলো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের কখনোই করা উচিত নয়। অ্যাডমিশন সম্পর্কে প্রপার জ্ঞান রাখা, সেন্টার কোথায় পড়ছে সেটা দেখা, ভালোভাবে খোঁজখবর রাখা, আর অবশ্যই সেট কোডটা কিন্তু লিখতে হবে। সো আই হোপ তোমরা অ্যাডমিশনে এই ভুলগুলোর থেকে সতর্ক থাকবা, যাতে এই ভুলগুলো না হয়। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এডুকেশনাল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।